বন্ধ ঘর থেকে যখন তোমরা দুজন বেরিয়ে এসেছিলে, পার্বতী যা যা বলেছিল তুমি তো কোনো উত্তর দাওনি। তুমি কোনো উত্তর দাওনি, কিন্তু তুমি চুপ করে দাঁড়িয়েছিলে। তুমি কেন আমায় জিজ্ঞেস করোনি? কেন কৈফিয়ত চাওনি আমার কাছ থেকে? যখন আমি তোমাকে বারবার বলার চেষ্টা করেছি, কেন তুমি আমার কথা শুনতে চাওনি? তুমি তো জোর করতে পারতে, সে অধিকার তো তোমার আছে, পারতে না? আমার রুচিতে বেঁধেছিল। ঠিক, সেই তো। তুমি তো ধরেই নিয়েছিলে যে আমি এরকমই মানুষ, আমার চরিত্র এমনই। আমি ডিভোর্স, যে একই সঙ্গে দুজন মানুষকে নিয়ে ছেলে খেলা করি, তাই তো? এক মুহূর্তের মধ্যে আমার সম্পর্কে তোমার ধারণা, এত বছরের ধারণা, তোমার গুঁড়িয়ে দিতে একটু সময় লাগলো না। তুমি আমার সঙ্গে এই ব্যবহারটা করছো কেন? কোথাও যাবে না তুমি, কোথাও না। তিল তিল করে গড়ে তোলা আমাদের এই অস্থায়ী সংসার, আমাদের স্বপ্নের সংসার, সেটা হয়তো বাস্তবে নেই, কিন্তু আমাদের মনে আছে। আমি সেখান থেকে অত সহজে তোমায় যেতে দেবো না কমলিনী। তুমি হাজার চেষ্টা করলেও সেখান থেকে ছাড়া পাবে না। তুমি আমাকে আটকাতে পারবে না নতুন ঠাকুরপো। জানি কেউ কাউকে আটকাতে পারে না, যদি না সে নিজে থেকে চায়। কিন্তু তবু আমি আমার কাছে তো সৎ থাকতে পারবো। আমি অন্তত চেষ্টা করেছি, আমার অন্তর দিয়ে চেষ্টা করেছি। তবে একটা কথা আজকে তোমায় বলছি কমলিনী, তুমি আমার থেকে দূরে চলে যেতেই পারো, হয়তো তোমাকে আটকানোর অধিকার আমার নেই, কিন্তু আজ যদি তুমি আমার থেকে দূরে চলে যাও, আমি নিজেকে তোমার থেকে এতটা দূরে সরিয়ে দেব, এত দূরে চলে যাব, আর কোনোদিন তুমি আমায় খুঁজে পাবে না, কোনোদিন না। আমার আর কি করার থাকবে বলো? পৃথিবীর সব খোঁজ তো আর আমি সন্ধান করতে পারবো না, তবু এই বদনামটা তো আমাকে নিতে হবে না, যে নতুনের সংসার হলো না শুধুমাত্র কমলিনীর জন্য। নতুনের বহু সারা জীবন চোখের জলে ভাসলো শুধুমাত্র এই কমলিনীর জন্য। কি আশ্চর্য, তাই না? তোমার জীবনের মানচিত্রে প্রত্যেকটা মানুষের জায়গা আছে, শুধু আমি বাদে। একটা মানুষ যাকে তুমি চেনো না, জানো না, এই প্রথম দেখছো, তারও জায়গা আছে তোমার। পাঁচটা লোকে বাইরে কি বলবে না বলবে সে নিয়ে তুমি চিন্তিত, কিন্তু যে মানুষটা এত বছর ধরে তোমাকে ভালোবেসে এসেছে, যে মানুষটাকে তুমি এত কাছ থেকে এত বছর ধরে চেনো, শুধু সেই মানুষটার কোনো জায়গা নেই। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।